শুভ সন্ধ্যা বন্ধুরা। যে সমস্ত পরীক্ষার্থীরা সাধারণত ওবিসি সংক্রান্ত কোনো খবর বা বর্তমান রাজ্য সরকার ওবিসি সংক্রান্ত যে পদক্ষেপ নিচ্ছে এবং তাতে হাইকোর্টের সমর্থন থাকছে, সেটা দেখলে যাদের মধ্যে হৃদয় দৌর্বল্য তৈরি হচ্ছে, চোখ ভেঙে অশ্রু নেমে আসছে এবং তারা এই যন্ত্রণা সহ্য করতে পারছেন না, লুটিয়ে পড়ছেন কাতর হয়ে যন্ত্রণায়, আমার মনে হয় যে এই ভিডিওটা দেখবেন না। আপনারা ভিডিও থেকে এই মুহূর্তে স্কিপ করে বেরিয়ে যান, কারণ আপনাদের জন্য এই ভিডিওটা একেবারেই নয়। বরং যারা এই খবরের আপডেটের জন্য অপেক্ষা করে থাকেন তাদের জন্য আর কি এই ভিডিওটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইবো। আজকে নিউজ 18 বাংলাতে এই খবরটা প্রকাশিত হয়েছে এবং রিপোর্টার তিনি হচ্ছেন অর্ণব হাজরা। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে যে আমাদের রাজ্যে ওবিসি সংক্রান্ত আর কি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাতে আজকে রাজ্যের যে হাইকোর্ট রয়েছে তারা শিলমোহর দিল। কেন? তার কারণ হচ্ছে যে একটা জনস্বার্থ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে এবং সেই জনস্বার্থ মামলার তরফ থেকে যিনি আর কি আইনজীবী ছিলেন তার নাম হচ্ছে শ্রী কিশোর দত্ত। তিনি কলকাতা হাইকোর্টে আজকে যেটা বলেছেন যে 74টা জনগোষ্ঠী বাদ দেওয়া হয়েছে, ফলস্বরূপ তাদের যে চাকরি, তাদের যে লেখাপড়া সেটার ক্ষেত্রে প্রভাব পড়বে, তাই জন্য হাইকোর্ট যেন তাদেরকে রক্ষা কবচ দেয় এবং তাদের ওপরে একটা অন্তর্বর্তী স্টে এই সমস্ত দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এটা নিয়ে আজকে হাইকোর্ট কোনো রকম কোনো অন্তর্বর্তী নির্দেশিকা জারি করেনি, বরং আর কি যারা বিচারপতি রয়েছেন তারা পরিষ্কারভাবে বলেছেন যে নতুন সরকারের যে সিদ্ধান্ত, অর্থাৎ ওবিসিতে 7% সংরক্ষণ থাকবে, এটাতে হস্তক্ষেপ করার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তাতে কে ছিলেন না, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি শ্রী রাজশেখর মান্থা মহাশয় সাফ জানিয়ে দিয়েছেন যে ওবিসি থেকে যে 74টা জনগোষ্ঠী রয়েছে সেটা বাদই যাবে এবং যেহেতু বর্তমানে সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে, সেই জন্যে বর্তমানে হাইকোর্টের রায় বহাল আছে এবং সেই রায় রাজ্য সরকার মেনেছে। ফলস্বরূপ রাজ্যের যে আর কি নির্দেশিকা রয়েছে সেটাকেই পুরোপুরি মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ একদম কলকাতা হাইকোর্ট যে জনস্বার্থ মামলাটা হয়েছিল এটার বিরুদ্ধে, সেটাতে বলতে গিয়েও খুব স্পষ্টভাবে বলে দিল যে রাজ্যে এই মুহূর্তে 7% রিজার্ভেশন থাকবে এবং 66টা সম্প্রদায়কে নিয়েই আর কি এই রিজার্ভেশন থাকবে। এবার আমরা তো জানি যে বর্তমান আর কি সরকার বিভিন্ন রকম যে সংস্থা রয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সি, তাদের কাছ থেকে অনগোয়িং যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা নিয়ে সমস্ত রকম তথ্য চেয়ে নিয়ে পাঠিয়েছে। তাই চাইবো যে রাজ্য সরকার যেন এই ব্যাপারে অত্যন্ত দ্রুত তাদের যে আর কি সিদ্ধান্ত সেটা জানায়, সেটা 17% হোক 7% হোক, যাই হোক না কেন। আমি তো সবসময় চাইবো যেগুলো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে সেগুলোতে যেরকম 17% রিজার্ভেশন আছে সেটাই থাক, সেভাবেই চলতে থাক। যেগুলো নতুন রিক্রুটমেন্ট হবে তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, কিন্তু আগেরটার ক্ষেত্রে যেন আর কোনো পরিবর্তন না হয়, তাহলে সমস্যা তৈরি হবে অনেকের ক্ষেত্রে। সেই জন্য দেখা যাক, রাজ্য সরকার তো 7 দিন সময় নিয়েছে, গত বৃহস্পতিবার থেকে আজকে বুধবার পর্যন্ত মোটামুটি 7 দিন হয়ে গেল। এর মধ্যে সমস্ত সংস্থা জানলে আমরা আশা রাখতে পারছি যে খুব দ্রুত নিশ্চয়ই আর কি রাজ্য সরকার এই যে ব্যাপারটা রয়েছে সেগুলো জানিয়ে দেবে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন থেকে, এবং তারপর সমস্ত চাকরির পরীক্ষার যে ফলাফল সেটা হাইকোর্টে যে সেটা হাইকোর্ট বলছি, সেটা রাজ্যে বিএসসি মিসলেনিয়াস হোক, ক্লার্কশিপ হোক, WBCS 2024-এর প্রিলিমসের রেজাল্ট হোক, বা কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের যে কনস্টেবল রিক্রুটমেন্টের যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোর রেজাল্ট, সেগুলো যেন যত দ্রুত বেরিয়ে যায় এবং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডির যে রেজাল্টটা আটকানো রয়েছে সেটাও যেন আর কি বেরোলে নিশ্চয়ই জানাবো। কিন্তু আজকে কলকাতা হাইকোর্ট পুনরায় একবার জানিয়ে দিল যে রাজ্যে ওবিসি সংরক্ষণ 7% যেটা রয়েছে সেটাই থাকবে এবং সেটাকে কেন্দ্র করে যে 100% রোস্টার চালু হয়েছে সেটাই আর কি বর্তমান থাকবে। যেহেতু আজকে নিউজ 18 এই খবরটা প্রকাশিত হয়েছে, তাই জন্য আপনাদের সামনে আনলাম। আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং যে তথ্য এগুলো সম্পর্কে আমি পাবো সেগুলো নিশ্চয়ই আর কি অবশ্যই আমার চ্যানেলে জানাবো। তার জন্য যারা আগ্রহী হবেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। আর দেখবেন যে আসন্ন যে মিসলেনিয়াস পরীক্ষা রয়েছে সেটার জন্য আমি আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। পাশাপাশি আমি 3000+ স্ট্যাটিক জিকে MCQ স্টাডি মেটেরিয়াল তৈরি করেছি। যদি সেগুলো কেউ নিতে চান বা যদি কেউ মনে করেন যে মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট আমার কাছ থেকে নেবেন, বা সাইকোলজি অপশনালের ডিটেল স্টাডি মেটেরিয়াল নিয়ে, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজির যে স্টাডি মেটেরিয়াল রয়েছে সেগুলো নিয়ে আমার কাছে আর কি প্রস্তুতি শুরু করবেন, তাহলে অবশ্যই আর কি সেগুলো নেওয়ার জন্য আমার চ্যানেলে যে ডেসক্রিপশন বক্স রয়েছে ওখানে ইমেল আইডি রয়েছে, সেটার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং জেনারেল স্টাডিজের যে প্রিলিমস মেন্সের কম্বাইন্ড ব্যাচ, সেটার জন্য চ্যানেলের দিকে নজর রাখুন, চ্যানেলে ঘোষণা করবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, আপনাদের মূল্যবান মতামত দিন, ভিডিওটা লাইক করুন, হাইপ করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং সব আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন।